আজকে আমি একা একা থাকার একটু স্বাদ গ্রহণ করব। একা একা বলতে মানে বাবুকে নিয়ে আমি যখন একা একা থাকবো তখন কি আমি আদৌ পারবো কিনা, এটার একটা আজকে পরীক্ষামূলক সম্প্রচার করব আমি নিজেকে নিজে। কেন বলতেছি, এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের। ওই দিন বাবু মা বাসায় ছিল না, তারা অনেক সকালে বের হয়ে গেছিল। বাসায় আসতে আসতে অনেকটা রাত্রে আসছে। আর বর্ষাও ছিল না বাসায়, ভাই ছিল। ভাই তো অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। তো ওই দিন বাসায় প্রায় দুপুর পর্যন্ত বলতে গেলে যে আমি আর বাবু একা একাই ছিলাম। তো একা একা কিভাবে কি করছি, আদৌ কিছু করতে পারছি কিনা, এটাই আর কি নিজে একটু দেখলাম। বা আমি যখন একা থাকবো বাবুকে নিয়ে, তখন আমি কতটুকু কি পারবো, এটা কি পরিমাণ টাফ হবে, এটা নিজে একটু যাচাই করলাম। যাই হোক, তো রাজমা সিদ্ধ বসাইছি, ভাবছি যে রাজমা রান্না করব। আর ঘরে কিছু ভিজা কাপড় ছিল, এগুলো বারান্দায় নাড়লাম। টুকটাকি একটু একটু কাপড় ছিল, এগুলো ধুইলাম। মা হচ্ছে আলু সিদ্ধ ভাত করে রেখে গেছে, আলু ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিছে। তো এখন আমি আলু সিদ্ধ ভাত খাবো, আর বাবু এখন ঘুমাইতেছে। তো আমি ছোট্ট বাজারের রাজমা সিদ্ধ বসাইছি। আর যে ঘিটা এখন সিদ্ধ ভাতে আমি নিলাম, এটাও ছোট্ট বাজারের। ছোট্ট বাজারের ঘিটা এত ভালো, এত সুন্দর গন্ধ। তা আমি জাস্ট ঘিটা নিছি, একটু লবণ নিছি আর মরিচগুলো ধুইছি, তখনই বাবু সজাগ হয়ে গেছে। তবে কান্নাকাটি করে নাই, একটু নড়াচড়া করতেছিল। তো তাকে সময় দেওয়ার জন্য আমি হচ্ছে যে এখন ভাতটা ঢেকে রাখলাম, এখন খাবো না, পরে খাবো। তো তাড়াতাড়ি করে আগে হাতটা ধুয়ে নিতেছি, ধুয়ে যে তার কাছে আসলাম। তো তার মুড দেখে মনে হইতেছিল সে এখন উঠতে চাইতেছে না। অনেক সময় দেখা যায় সজাগ হওয়ার পরে উঠতে চায়, কুলে উঠতে চায় বা খাইতে চায়। আর অনেক সময় দেখা যায় সে সজাগ হওয়ার পর সে শুয়ে শুয়ে গল্প টল্পই করতে চায়। তো এখন সে শুয়ে শুয়ে গল্পই করতে চাইতেছিল। তো তাকে তার সাথে একটু গল্প টল্প করলাম, তারপর তাকে খাওয়াই। এখন হচ্ছে যে তার সাথে আমি গল্প করতে থাকি। আর ভাবলাম যেহেতু তার মুড ভালো আছে, তো আমি এখন খাইতে থাকি। তো তারপর ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করলাম। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে। ভাইয়েরে তারপর আমি ডাক দিলাম যে ভাই উঠ। তারপর ভাই দরজা খুললো, আসলো। পরে ভাই বলতেছে, দিদি আমার তো খেয়ালই নাই আজকে যে বাবু মা বাইরে যাওয়ার কথা, তো তুই আমার একটু ডাক দিতি। আমি বললাম না, আসলে দরকার পড়ে নাই তো এতক্ষণ, তাই আর তোরে ডাক দিই নাই। এখন দরকার পড়ছে, কারণ বাবুরে স্নান করাবো, একটু ধরতে হবে। তো পরে ভাই আর কি উঠছে। এই ফাঁকে আমি একটু আমার জন্য চা করলাম, একটু ফাঁকিবাজি চা। আর বাবুর জন্য গরম জল বসাইছি, বাবুকে স্নান করাবো। নর্মালি তো দেখা যায় মাই বাবুকে স্নান করায়, আমি তো এখনো পর্যন্ত ওরকম ভাবে স্নান করাই নাই। তো ভাই হচ্ছে এখন বাইরে যাবে, তো ভাবলাম ভাই থাকতে থাকতে বাবুকে স্নানটা করাই ফেলি। তো তারপর ভাই যায়, বাইরে যায়। আর ভাই আর আমি হচ্ছে বাবুকে স্নান করাই। আমি করাইতে পারছি, ভাই হচ্ছে যে তারপর একটু জাস্ট বাবুকে ঘাড়ের এদিকে ধরছিল যখন জলে বসাইছি। এখনো তো আর সে ওরকম ভাবে বসতে পারে না, তো এর জন্য আর কি আমার একটু ভয় লাগে। যাই হোক, তো ভাই তো বাইরে গেছিল, এই তো আসছে মাত্র। সে হচ্ছে যে মাটন তেহারি নিয়ে আসছে আমার জন্য। তা আমি এখন খাইতে বসছি। আমি মাত্র স্নান করলাম, ভাই আসলে তারপর স্নানটা করছি। আর কাপড় চোপড় ধুয়ে দিছি মাঝখানে আবার। তো ওইগুলা ভাই তখন বাসায় ছিল না, কাপড় ধুই, এক দুইটা করে কাপড় ধুই, আবার বাবুরা এসে দেখা যায়, এগুলো করছি। তখন সে ঘুমিয়েছিল আর কি। তো এখন খাইতে বসছি, তখন সে রান্না করতেছিল। আর ভাই করতেছিল রান্না, ভাইও আবার রান্নার ফাঁকে ফাঁকে আইসা বাবুরে দেখতেছিল। তো আমি বাবুরে কুলে নিয়েই খাইলাম। আর এই যে বাবু মা আসছে মাত্র বাসায়, তো বাবুকে খাইতে দিলাম, বাবু বললো ভাত দিতে। আমার খুব ফানটা খেতে ইচ্ছে হইতেছিল, ভাই পরে এই যে ফানটা নিয়ে আসছে। আর হচ্ছে সাথে একটা আইসক্রিমও নিয়ে আসছে আমার জন্য। তো এখন আমি ফানটা আর আইসক্রিম খাবো বসে বসে। বৌমা তো আইসেই পড়ছে, এখন আমার আর কোনো টেনশন নাই। আর রাজমা যে সিদ্ধ বসাইছিলাম, পরে আর ওই রাজমা রান্না করতে পারি নাই। তো কি বুঝলাম, খুবই টাফ বুঝলাম।